দর্শক, শেষ দিনে জমজমাট কোরবানির পশুর হাট আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, আপনি ঠিক এই মুহূর্তে কোন পশুর হাটে রয়েছেন? সেখানে কেনা বেচা কেমন দেখছেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিশি, আমি আছি এখন রাজধানীর তেজগাঁও, যে গরুর হাটটি বসানো হয়েছে এখানে। আর মূলত এখন যারা খামারিরা আছেন, 5 দিন ধরে যারা এখানে গরু বিক্রি করতে এসেছিলেন অথবা তার কোরবানির পশুটি বিক্রি করতে এসেছিলেন, তারা মূলত আজকে বেশিরভাগই বলা যায় যে কি তারা তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়া শুরু করেছেন। আমি যদি দেখাই, গতকালকে ঠিক এই স্থানে যে পরিমাণ গরু আর কোরবানির পশুগুলো আনা হয়েছিল, আজকে তার বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। এখন খুব কম সংখ্যক গরু কিন্তু এখানে আছে। তবে এখানে কোরবানির পশুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেক বেড়ে গেছে, কারণ অনেকে আশা করেছিলেন যে আজকে শেষ দিন কোরবানির পশুটা কিনবেন, বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকে কিনতে পারেনি। কিন্তু তারা আজকে এসে যে দাম পাচ্ছেন সেটি কিন্তু বিগত 5 দিনের তুলনায় সর্বোচ্চ বেশি দামে কিন্তু আজকে প্রত্যেককে গরুটি কিনতে হচ্ছে। তবে তুলনামূলকভাবে যদি বলি, ছোট ও মাঝারি গরুর তুলনায় কিন্তু বড় গরুর যে দাম সেটি কিন্তু অনেক অংশে কম আছে। কিন্তু ছোট আর মাঝারি গরু এখন ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মধ্যে 20টি গরুর হাট আজ বসেছে এবার 5 দিনের জন্য আনুষ্ঠানিকভাবে। আজকে হচ্ছে শেষ দিন, বলা যায় আগামীকাল সকাল পর্যন্ত এ বাজার চলবে। তবে যে ক্রেতারা আছেন তারা আসলে তাদের বাজেটের মধ্যে কতটুকু মিলাতে পারছেন, এটি হচ্ছে আসলে এখন দেখার বিষয়। কারণ যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি আর ক্রেতাদের গরু নিতেই হবে, সেক্ষেত্রে আমরা অনেককেই দেখেছি যে একটু বেশি দাম হলেও কোরবানি দেওয়ার উদ্দেশ্যে তারা তাদের পছন্দের গরুটি আজকে কিনে নিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যদেরকেও আসলে এখানে নিয়ে এসেছেন শেষ মুহূর্তের আজকের এই কোরবানির পশুটি কেনার জন্য। যেহেতু জানেন ঢাকা শহরে জায়গার অনেক স্বল্পতা রয়েছে, সে কারণে কিন্তু অনেকে কোরবানি যে পশুটি সেটি একটু দেরি করে নিতে চায়, কারণ রাখার সমস্যা, খাওয়ানোর সমস্যা, সেটিও তারা আমাদেরকে বলেছেন। সব মিলে বলা যায় যে কি আজকের দামটা অনেক চড়া অন্যান্য বিগত 4 দিনের তুলনায়। তারপরেও মানুষ দেখছেন, বিভিন্ন বাজার ঘুরছেন, কোরবানি দেওয়ার জন্য তার কাঙ্ক্ষিত পশুটি প্রত্যেকে আসলে পছন্দ করে নেওয়ার চেষ্টা করছেন। নিশি, আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে ফখরুল শাহিন আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর থেকে। শাহিন, ঢাকায় পশুর হাটের খবর জানছিলাম, রংপুরে পশুর হাটের কি খবর আছে, কেমন চলছে কেনা বেচা? নিশে, আমি আছি রংপুরের সবচেয়ে বড় হাট লালবাগ হাটে। এখানে ঈদের শেষ দিন, ঈদের আগের দিন আজকে, এবং এই দিনেই কিন্তু আমরা দেখছি যে কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। এখানে গরু, ছাগল, ভেড়া, দুম্বা সহ বিভিন্ন পশু কিন্তু উঠেছে, এবং আমরা এখানে ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। জানতে পেরেছি যে বিক্রেতা যারা আছেন তারা বলছেন তারা কিন্তু প্রচুর গরু নিয়ে এসেছেন আজকে, কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে না এমনটি বলছেন। তারা বলছেন যে ক্রেতারা এসে আসলে দাম করছে না, তারা যে দামে বিক্রি করতে চাচ্ছেন সেই দাম কিন্তু ক্রেতারা তার ধারের কাছেও যাচ্ছেন না এমনটি বলছেন। আর যারা ক্রেতা আছেন তাদের কথাটা ভিন্ন। তারা বলছেন যে গত বছরের চেয়ে এবার গরুর দাম অনেক বেশি, কোরবানির পশুর দাম অনেক বেশি, এ কারণে তারা আসলে কিনতে পারছেন না। তাদের যে বাজেট, সেই বাজেট অনুযায়ী তারা গরু কিনবেন সেটি হচ্ছে না। আর একটি বিষয় সেটি হচ্ছে যে আজকে শেষ দিনের মতো কিন্তু বেচা কেনা হবে এই কোরবানির পশু। শুধু লালবাগ নয়, রংপুরের আরও যে হাটগুলো আছে প্রায় হাটগুলোতে কিন্তু গরুর কোরবানির পশু বেচা কেনার জমজমাট হয়ে উঠেছে। আমরা দেখেছি যে এবার রংপুরে কিন্তু প্রচুর সংখ্যক ইন্ডিয়ান গরু কিন্তু এসেছে এই রংপুরের হাটে। আমরা দেখেছি বেচা কেনা হয়েছে, সেখানে কিছুটা দাম কম ছিল, এবং সেখানে ব্যাপারী যারা আছেন, খামারি যারা আছেন, তাদের কিন্তু অভিযোগও আছে যে বাইরের গরু আসার কারণে কিছুটা দাম কমে গেছে এমনটি বলেছেন। তবে যারা আসলে অন্যান্য কোরবানির পশু কিনছেন তাদের সঙ্গে ছাগল, ভেড়া, দুম্বা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে গরুর চেয়ে আসলে ছাগলের দাম এবার একটু কম, ভেড়ার দামও একটু কম তারা বলছেন। এবং বড় যে গরুগুলো আছে, আসলে 5 মনের উপরে যে গরুগুলো, সেগুলোর দাম তুলনামূলকভাবে কম, কিন্তু ছোট যে গরুগুলো আছে, মধ্যবিত্ত পরিবারের সদস্যরা যে গরুগুলো কেনেন সেই গরুগুলোর দাম কিন্তু অনেক বেশি। এবং এছাড়া হাটের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই ভালো, এবং এবার কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল এখানকার সর্বশেষ। নিশি, অনেক ধন্যবাদ শাহিন আপনাকে। দর্শক, ঢাকা এবং রংপুর থেকে কোরবানি পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।